এখন 7 জনে মিলে যদি একটা গরুতে কোরবানি করেন তাও জায়েজ, তাও জায়েজ। তবে 7 জনের কোরবানির নিয়ত থাকা লাগবে। 7 জনের বা 6 জনের নিয়ত কোরবানি, একজনের নিয়ত গুস্ত, কোরবানি শেষ। মানে 6 জনের নিয়ত করছে কোরবানি করবার, একজনের নিয়ত করছে যা আমার তো আর কোরবানি করার তৌফিক নাই, আমি ওদের সাথে বাগে শরিক হয়ে যাই, আমি গুস্ত খাবো, তাহলে কোরবানি শেষ। মনে রাখবেন, আমি আবারও বলছি 7 জনে যদি কোরবানি করেন তাহলে জায়েজ হবে, জায়েজ হবে, গুনাহ হবে না। আমি আবারও বলছি 7 পরিবারে বলি নাই, 7 জনে বলছি। এক পরিবারেও 7 জনের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে না, পারে না? এক পরিবারে 7 জনের উপরে কোরবানি ওয়াজিব, এখান থেকে একজনে কোরবানি দিলেন, কাজ হবে না। আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, আপনি দিলেন, কাজ হবে না। আপনার বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব, আপনি দিলেন, কাজ হবে না। এর অর্থ হলো যাদের উপরে ওয়াজিব তাকেই ওয়াজিব আদায় করতে হবে, তাকেই আদায় করতে হবে। কারণ আপনার স্ত্রীর স্বর্ণ আছে অনেকগুলা, তার উপরে জাকাত ফরজ, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন সে কোরবানি দিতে গেলে স্বর্ণ বিক্রি করে লাগবে, তো বিক্রি করুক, আপনি কিনেন, আপনি কিনে তাকে টাকা দিয়ে দেন, কিনার 1 ঘন্টা পরে বউরে আবার গিফট করে দেন, তো সমান সমান হয়ে গেল। আপনি কিনেন আবার স্ত্রীকে দিয়ে দেন, অথবা স্ত্রীকে ঋণ টাকা দেন। এর অর্থ হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান যার উপরে যে হক সেই সেটা আদায় করবে। কথা বুঝতে পেরেছেন তো? আমরা পারবো তো ইনশাল্লাহ? আমরা এভাবেই করব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এত কিছুর পরে যারা কোরবানি ঠিক মতো আদায় করবে, আমরা যারা কোরবানি করব, আমরা কোরবানির দিনে কিছু খাবো না। কিছু মানে খাবো না বলতে যে একবারে না খেয়ে থাকবেন তা তো বলি নাই। নামাজের আগে আপনারা খাইলে মিষ্টি জাতীয় কিছু খাইয়েন যদি হালকা, আর খাবার টাবার যা খাবেন সব কোন সময়? কোরবানির পরে খাইয়েন। হালকা যদি, যখন আমি বলতেছি না যখন আপনি 2, 4, 5 ঘন্টা না খাইয়া থাকলেন, পরে মাথা ঘুরে পুড়ে গেলেন, এক সুন্নত আদায় করতে যদি মেডিকেল ভর্তি হওয়া লাগে তো বিপদে পড়বেন। এজন্য এইভাবে আপনারা করবো না। ইনশাআল্লাহ আমরা যা করব কোরআন এবং সুন্নাহ মোতাবেক করব ইনশাআল্লাহ। আর শেষ কথাগুলোর মধ্যে একটা কথা হলো, কুরবানি করবেন, নাড়ি ভুড়ি ময়লা আবর্জনা যা আছে সব নির্ধারিত জায়গার, সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা থাকবে, এই জায়গাগুলো রাখবেন। এগুলা ফেলে দিয়া আপনারা সব কালভার্ট, সব ড্রেন বন্ধ করবেন। এরপরে বৃষ্টি হবে, পানি যাবে না, আর আপনারা সিটি কর্পোরেশনের 14 গোষ্ঠীর গালি দিবেন, কারণ বুট দিলাম এখন থেকে সব পানি টনি বন্ধ হয়ে গেছে, পরিষ্কার নাই কেন? আপনিই তো বন্ধ করে রাখছেন, আপনিই তো ময়লা ফালান। সিটি কর্পোরেশন থেকে আইসা কি এখানে বোতল ফালাইয়া কি ড্রেন বন্ধ করে? কথা বলেন, কথা বলেন না কেন? জুতা, ছেঁড়া কাপড়, ময়লা জিনিসপত্র সব ফালাইয়া সব ড্রেন বন্ধ, সবগুলো ড্রেন বন্ধ। তো আপনি আমি তো আমাদের পরিবেশ নষ্ট করতেছি। আপনার বাচ্চা খাইলো তরমুজ, আপনার বউ খাইলো ওই যে ডাব, আর সব ফালাইয়া দিলেন এসা সিটি কর্পোরেশনের ড্রেনে। তো দোষ তো আপনার, দোষ কার? তাহলে মশায় তো আপনারা কামড়ানো দরকার, মশায় তো কামড়াই বই, কারণ আপনি তো সব জমা করে ফেলাইতেছেন। এজন্য আমি ভালো হয়ে যাই, আমি পরিষ্কার পরিচ্ছন্ন, নাজাফা এটা ইমানের অঙ্গ। আমি ভালো হয়ে যাই, আমি পরিষ্কার থাকি, আমার সিটি, আমার এলাকা, আমার ডাকা এটা পরিষ্কার থাকবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 8 নাম্বার, তওবা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা যদি লাইলাতুল কদরে ক্ষমা না পেয়ে থাকে আর এই 10 দিন তওবা করে, আরাফার দিনেও তওবা করে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে মাফ করে দেব। এখন আপনারা বলবেন তাইলে কি লাইলাতুল কদর থেকেও আরাফার দামি হয়ে গেল? মনে রাখবেন, রমজানের শেষ 10 দিনের রাত দামি, রমজানের শেষ 10 দিনের রাত দামি। লাইলাতুল কদর কি দিনে না রাতে? তাহাজ্জুদ কি দিনে না রাতে? কিয়ামুল লাইল দিনে না রাতে? অর্থাৎ রমজানের যা ইবাদত হয় সব হয় রাতে। অর্থ দাঁড়ালো রমজানের শেষ 10 দিনের রাত দামি, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিন দামি। সুবহানাল্লাহ বলেন না?
ওই 10 দিনের ইবাদতের যেই দাম জিলহজ মাসের প্রথম ওই 10 রমজান মাসের শেষ 10 দিনের রাত্রের ইবাদতের যেই দাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের এই দাম। ইনশাআল্লাহ বেশি করব তো? আচ্ছা, 9 নম্বর সামর্থ্য থাকলে হজ করব, উমরায় যাব। 10 নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করব ইনশাআল্লাহ। কোরবানি করবেন তো আপনারা? ইনশাআল্লাহ। কোরবানি করে সব ফ্রিজে রেখে দিয়েন, কোনো পাবলিকরে খাইতে দিয়েন না, এটাই তো আপনাদের কাজ। সব রেখে দিবেন ফ্রিজে। যিনি 1 লাখ 2 লাখ 50,000 1 লাখ টাকা দিয়ে কোরবানি করতে পারে, উনি তো সারা বছর গোশত খাওয়ার মতো সুযোগ আছে, তৌফিক আছে। কিন্তু অনেক মানুষ আছে সারা বছর অপেক্ষা করে কোরবানির দিনের, তার বাচ্চাদের কিনে গোশত খাবে, আপনি তাদেরকে দিবেন। আপনি কেমনে দিবেন? এক টুকরা করে দোতলার থেকে পাবলিককে দিবেন, নাকি পাবলিকের তরকারি হয় মতো করে দিবেন। আপনি 10 জনরে দেন 1 কেজি করে 10 কেজি দিয়ে দেন, আপনি 20 জনরে দেন 1 কেজি করে 20 কেজি দিয়ে দেন, তার হয় মতো দেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? এখন কোরবানি করবেন। আমরা তো দেখছি কোরবানিতে অনেকে কোরবানির আগে ওই যে যারা জবাই করে গরু, তাদের কাছে গরু চামড়া বিক্রি করে দেয়। বাবা তুমি আমার গরুটা জবাই করবা, তুমি বিনিময়ে চামড়া নিয়ে নিও। ঠিক আছে না? হারাম, কোরবানি হবে না। কোরবানির কোনো জিনিস বিক্রি করা হারাম। কোরবানি হবে আল্লাহর জন্য। আপনি কোরবানির আগেই বিক্রি করে দিছেন, এটা হালাল না হারাম? হ্যাঁ। কোরবানি হওয়ার পরে যদি আপনি কোরবানির চামড়া বিক্রি করে এই পয়সা গরিবকে দান করে দেন, এটা জায়েজ। এটা কি? জায়েজ, দান করে দিবেন। কিন্তু আপনি একজন আপনার গরু কাটলো, বাটলো, বানাইলো, এই জন্য আপনি তার চামড়া দিয়ে দিলেন, হারাম। বিনিময় হবে না। কোরবানির কোন জিনিসের বিনিময় হবে না। কোরবানির কোন জিনিসের বিনিময় হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ? এতগুলা বললাম শুধুমাত্র এই 10 দিনের ইবাদত। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সুতরাং মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো অনেকগুলো বিষয় আছে, আমরা এগুলা লক্ষ্য করতে পারবো। আমরা অবশ্যই কোরবানি করবার সময় মনে রাখবো। আমরা আমাকে আজকেও তো অনেকগুলো প্রশ্ন আছে, আমরা লম্বা করব না। আর অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা হুজুর যে কোরবানি করব, কেউ বলেছেন, এই যে আমি গত জুমায় বলেছি, আজকেও অনেকে লিখে দিয়েছেন, এই যে আমার কাছে কাগজ অনেকগুলা পাঠিয়ে দিয়েছেন, যে আমরা যে কোরবানি করব, কোরবানি কি এই খাসিতে কোরবানি হবে কিনা। এই যে কতগুলা প্রশ্ন, আমি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো না, অনেকগুলা। খাসি দিয়ে কোরবানি হবে কিনা? খাসি দিয়ে তো কোরবানি দিবেনি। যারা বলছে খাসি করার কারণে, পাটাকে খাসি করবার কারণে একটা বকরিতে খুঁত তৈরি হয়েছে, এরা চমৎকার অন্যায় করেছে, চমৎকার অন্যায়। নবীজি ইসলাম তার জিন্দেগিতে যতগুলা কোরবানি করেছেন সবগুলা খাসি করেছেন। হয়তো দুম্বা খাসি, দুম্বাকে খাসি হিসাবে কোরবানি করেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খাসি দিতে আপত্তি নেই। মানুষ এগুলো যে কেউ বিভ্রান্তি ছড়ায়, ওগুলো কান দিবেন না। এখন 7 জনে মিলে যদি একটা গরুতে কোরবানি করেন, তাও জায়েজ, তাও জায়েজ। তবে 7 জনের কোরবানির নিয়ত থাকা লাগবে। 7 জনের বা 6 জনের নিয়ত কোরবানি, 1 জনের নিয়ত গুশত, কোরবানি শেষ। মানে 6 জনে নিয়ত করছে কোরবানি করবার, 1 জন নিয়ত করছে যা আমার তো আর কোরবানি করার তৌফিক নাই, আমি ওদের সাথে বাগে শরিক হয়ে যাই, আমি গুশত খাবো, তাহলে কোরবানি শেষ। মনে রাখবেন, আমি আবারও বলছি, 7 জনে যদি কোরবানি করেন তাহলে জায়েজ হবে, জায়েজ হবে, গুনাহ হবে না। আমি আবারও বলছি, 7 পরিবারে বলি নাই, 7 জনে বলছি। এক পরিবারেও 7 জনের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে না, পারে না? এক পরিবারে 7 জনের উপরে কোরবানি ওয়াজিব, এখান থেকে 1 জনে কোরবানি দিলেন, কাজ হবে না। আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, আপনি দিলেন, কাজ হবে না। আপনার বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব, আপনি দিলেন, কাজ হবে না। এর অর্থ হলো যাদের উপরে ওয়াজিব তাকেই ওয়াজিব আদায় করতে হবে, তাকেই আদায় করতে হবে। কারণ আপনার স্ত্রীর স্বর্ণ আছে অনেকগুলা, তার উপরে জাকাত ফরজ, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন সে কোরবানি দিতে গেলে স্বর্ণ বিক্রি করে লাগবে, তো বিক্রি করুক, আপনি কিনেন।
আপনি কিনে তাকে টাকা দিয়ে দেন, কিনার 1 ঘন্টা পরে বউরে আবার গিফট করে দেন, তো সমান সমান হয়ে গেল। আপনি কিনেন আবার স্ত্রীকে দিয়ে দেন, অথবা স্ত্রীকে ঋণ টাকা দেন। এর অর্থ হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান যার উপরে যে হক সেই সেটা আদায় করবে। কথা বুঝতে পেরেছেন তো? আমরা পারবো তো ইনশাল্লাহ? আমরা এভাবেই করব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এত কিছুর পরে যারা কোরবানি ঠিক মতো আদায় করবে, আমরা যারা কোরবানি করব, আমরা কোরবানির দিনে কিছু খাবো না। কিছু মানে খাবো না বলতে যে একবারে না খেয়ে থাকবেন তা তো বলি নাই। নামাজের আগে আপনারা খাইলে মিষ্টি জাতীয় কিছু খাইয়েন, যদি হালকা। আর খাবার টাবার যা খাবেন সব কোন সময়? কোরবানির পরে খাইয়েন। হালকা যদি, এখন আমি বলতেছি না যখন আপনি 2-4-5 ঘন্টা না খাইয়া থাকলেন, পরে মাথা ঘুরে পুড়ে গেলেন, এক সুন্নত আদায় করতে যদি মেডিকেল ভর্তি হওয়া লাগে তো বিপদে পড়বেন। এজন্য এইভাবে আপনারা করব না। ইনশাআল্লাহ আমরা যা করব কোরআন এবং সুন্নাহ মোতাবেক করব ইনশাআল্লাহ। আর শেষ কথাগুলোর মধ্যে একটা কথা হলো, কুরবানি করবেন, নাড়ি ভুড়ি ময়লা আবর্জনা যা আছে সব নির্ধারিত জায়গার, সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা থাকবে, এই জায়গাগুলো রাখবেন। এগুলা ফেলে দিয়া আপনারা সব কালভার্ট সব ড্রেন বন্ধ করবেন। এরপরে বৃষ্টি হবে, পানি যাবে না। আর আপনারা সিটি কর্পোরেশনের 14 গোষ্ঠীরে গালি দিবেন, কারণ বুট দিলাম এখন থেকে সব পানি টনি বন্ধ হয়ে গেছে, পরিষ্কার নাই কেন? আপনিই তো বন্ধ করে রাখছেন, আপনিই তো ময়লা ফেলান। সিটি কর্পোরেশন থেকে আইসা কি এখানে বোতল ফালাইয়া কি ড্রেন বন্ধ করে? কথা বলেন, কথা বলেন না কেন? জুতা ছেঁড়া কাপড় ময়লা জিনিসপত্র সব ফালাইয়া সব ড্রেন বন্ধ, সবগুলো ড্রেন বন্ধ। তা আপনি আমি তো আমাদের পরিবেশ নষ্ট করতেছি। আপনার বাচ্চা খাইলো তরমুজ, আপনার বউ খাইলো ওই যে ডাব, আর সব ফালাইয়া দিলেন এসা সিটি কর্পোরেশনের ড্রেনে। তো দোষ তো আপনার, দোষ কার? তাহলে মশায় তো আপনারা কামড়ানো দরকার। মশায় তো কামড়াইবই, কারণ আপনি তো সব জমা করে ফেলাইতেছেন। এজন্য আমি ভালো হয়ে যাই, আমি পরিষ্কার পরিচ্ছন্ন নাজাফা এটা ইমানের অঙ্গ। আমি ভালো হয়ে যাই, আমি পরিষ্কার থাকি, আমার সিটি, আমার এলাকা, আমার ঢাকা এটা পরিষ্কার থাকবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, শেখ আব্দুল সত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, আনসারউদ্দিন বুলু ভাই অসুস্থ দোয়া চেয়েছেন, ইয়ার মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে 1 খতম কোরআন দরুদ পাঠ করে দোয়া চাওয়া হয়েছে, নওশাদ ভাইয়ের বাবা মার জন্য দোয়া চাওয়া হয়েছে, আমাদের আশরাফ ভাই ফ্যামিলি